টেকনাফ উপকূলে এখন আর আগের মতো জাল ফেলার দৃশ্য দেখা যায় না। চলতি জুন মাসের মাঝামাঝি থেকে গভীর সাগরে মাছ ধরার অঘোষিত বিরতি, কারণ জেলেরা বলছেন সামুদ্রিক জলসীমায় লুকিয়ে আছে ভয়। 10 জুন থেকে কক্সবাজারের টেকনাফ অঞ্চলের অধিকাংশ জেলে আর গভীর সাগরে যাচ্ছেন না। এর ঠিক একদিন আগে 13 জুন মিয়ানমারের সীমান্ত ঘেঁষা এলাকায় মাছ ধরার সময় 3টি বাংলাদেশি ট্রলার অস্ত্রের মুখে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। লুট হয় মাছ, খাদ্য ও সরঞ্জাম। পরে ট্রলার ফিরলে উপকূলে ফিরে আসে একরাশ আতঙ্ক। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে প্রায় 4 শতাধিক মাছ ধরা ট্রলার এখন অলস পড়ে আছে ঘাটে। যেখানে বরাবরই জুন জুলাইয়ে থাকে ব্যস্ততা, সেখানে এখন ঘাটগুলো যেন অপেক্ষার ঘর। নোঙরে থেমে থাকা ট্রলার, পরিত্যক্ত মাছের ঝুড়ি আর একরাশ বিষণ্ণতা, এই নিয়েই কাটছে জেলেপল্লীর দিন। গভীর সাগরে যেতে সাহস পাচ্ছেন না জেলেরা, আর সাগরে না গেলে উপকূলীয় অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়ে, তাই স্পষ্ট স্থানীয় বাজারগুলোতেও। আগে প্রতিদিন ট্রাক ভর্তি মাছ যেত রাজধানী ও বড় শহরগুলোতে, এখন সেখানে নেই সরবরাহ, নেই আগের মতো ব্যস্ততা। এই সমস্যার গভীরে রয়েছে সীমান্ত নিরাপত্তার শিথিলতা। আরাকান আর্মি আগে থেকেই সীমান্তে সক্রিয়, তবে সাম্প্রতিক ঘটনার পর তাদের উপস্থিতি হয়ে উঠেছে আরও সাহসী এবং প্রকাশ্য। সরকারি সূত্র বলছে পরিস্থিতি নজরে রয়েছে সংশ্লিষ্ট বাহিনীর, তবে এখনো পর্যন্ত কোনো বড় প্রতিকার কার্যকর হয়নি। এই প্রেক্ষাপটে উপকূলের মানুষের মুখে এখন একটাই প্রশ্ন: সাগর আছে, মাছও আছে, তবু জীবন এত অনিশ্চিত কেন? সুকান্ত সরকার, চ্যানেল আই।